আমরা ঠিক এই যে জোবায়দুর রহমানের ঠিক গাড়ি বহর ঠিক পাশে আছি। আমরা দেখতে পাচ্ছি যে জোবায়দুর রহমানের গাড়িতে তার যে চালক সহ 3 জনকে আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক আমাদের পাশেই কিন্তু তিনি আছেন এবং আমরা দেখছি যে এখানে গণমাধ্যম কর্মীরা এবং সাথে দলের কিছু আমরা নেতা কর্মীদের দেখছি তারা আসলে প্রোটোকল দিচ্ছেন এবং বেগম এই যে ডক্টর জোবায়দুর রহমান তার যে গাড়িটি একটি ব্লু কালার অর্থাৎ নীল কালারের গাড়ি এবং সেই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষ সামনে সেই গাড়ির সামনে রাখা রয়েছে এবং এই গাড়িতে করেই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই গাড়িতে করেই ডক্টর জোবায়দুর রহমান এভার কেয়ারের উদ্দেশ্যে আছেন। আর কয়েক মিনিটের মধ্যেই ইতিমধ্যেই কিন্তু এই গাড়িটি বসুন্ধরা যে আবাসিক এলাকা সেই এলাকায় প্রবেশ করেছে এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই এই বসুন্ধরা আবাসিক এলাকায় তিনি প্রবেশ করবেন এবং এই বসুন্ধরা এলাকায় কিছুক্ষণ প্রবেশ করবে এবং বেগম খালেদা জিয়ার সাথে তার সাক্ষাৎ হবে, যেহেতু বেগম খালেদা জিয়া এই দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বিশেষ করে গত নভেম্বরের 17 তারিখ থেকেই 27 তারিখ থেকেই তিনি খুবই সংকটজনক অবস্থায় রয়েছেন এবং সেই লন্ডন থেকে প্রায় 10 ঘন্টা তিনি বিমান যাত্রা করে এখানে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে এই গাড়িতে আমরা দেখছি যে গাড়িতে কিন্তু বেশ কয়েকটি এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি রয়েছে এবং এই আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি বহর মূলত একটি প্রোটোকলের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গণমাধ্যম কর্মীদের গাড়ি রয়েছে এবং যেটি বলছিলাম যে ডক্টর জোবায়দুর রহমানের সফর সঙ্গী হিসেবে তার যে গাড়িতে আমরা দেখছি যে চালক সহ 3 জনকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই আমাদের এই যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই জোবায়দুর রহমানের যে গাড়িটি তাকে নেওয়া হচ্ছে সিএসএফ অর্থাৎ যে বিএনপি চেয়ারপারসনের যে প্রোটোকল সেই সিএসএফ সদস্যরা তাকে কিন্তু প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন। এই যে যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মেট্রো ভ নামের যে গাড়িটি 120423 ঠিক এই গাড়িটিতেই কিন্তু যাচ্ছেন ডক্টর জোবায়দুর রহমান এবং ঠিক আমাদের সামনে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের একটি গাড়ি রয়েছে। এই গাড়িতে করেই ডক্টর জোবায়দুর রহমান তিনি যাচ্ছেন এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই এভার কেয়ারে পৌঁছে যাওয়া আমরা দেখছি যে এটিকে মূলত 300 ফিট বলা হয়, সেই 300 ফিট এলাকায় আমরা রয়েছি। এখন একটি ইউটার্ন আমরা নিচ্ছি, আপনারা দেখছেন সেই ইউটার্ন পার হয়ে কিছুক্ষণের মধ্যেই বসুন্ধরা আবাসিক এলাকায় ঢুকে যাবে এবং আপনারা ঠিক আমাদের সামনেই দেখতে পাচ্ছেন আমরা ঠিক ডক্টর জোবায়দুর রহমান যে গাড়িটি বলছিলাম ঢাকা মেট্রো ভ নামের যে গাড়িটি 120423 যে সিরিয়ালের যে গাড়িটি ঢাকা মেট্রো ভ সেই গাড়িতেই ডক্টর জোবায়দুর রহমান অবস্থান করছেন এবং তার সঙ্গে তার চালক সহ মোট 4 জন সদস্য এই গাড়িটির ভিতর রয়েছে। নীল কালারের এই গাড়ির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যাচ্ছেন এবং এখানে যে বিএনপির চেয়ারপারসনের যে সিকিউরিটি সিএসএফ তারা কিন্তু এই তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে এবং এই গাড়ি বহরের সাথে গণমাধ্যম কর্মীরা যেমন রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং একই সাথে আমরা দেখছিলাম যে কিছু সংখ্যক মোটর বাইক সেখানে দলীয় নেতাকর্মীরা প্রোটোকল দিচ্ছেন অর্থাৎ তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার রাস্তায় যান চলাচল স্বভাবতই কম, সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে ফাঁকা সড়কে বিমানবন্দর থেকে এই যে এভার কেয়ার অর্থাৎ বসুন্ধরা আবাসিক এলাকা যে এভার কেয়ার হাসপাতাল বেগম খালেদা যেখানে চিকিৎসাধীন আছেন সেখানে তিনি প্রবেশ করবেন কিছুক্ষণের মধ্যেই। অর্থাৎ আমরা কিন্তু যেটি বলছিলাম যে বসুন্ধরা আবাসিক এলাকার যে ভিতরে সেটি প্রবেশ করব আর হয়তো বা মিনিট খানেকের মধ্যেই এবং এখানে তাকে একটি নিরাপত্তা যেহেতু দল থেকে সিএসএফ এর সদস্যরা তাকে এখানে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে, একই সাথে দলীয় নেতাকর্মীরা রয়েছে তারাও একটি প্রোটোকল দেওয়ার চেষ্টা করছেন এবং গণমাধ্যম কর্মীরা রয়েছে তার এই খবর সংগ্রহের জন্য। আপনি এখন সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ক্যামেরায় দেখানো যাচ্ছে যে এই তার যে নীল কালারের যে গাড়িটি রয়েছে সেটির মধ্যে তিনি বসে আছেন এবং তার গাড়ির সামনে কিন্তু যেটি বলছিলাম যে ধানের শীষ অর্থাৎ বিএনপির যেই প্রতীক সেই নির্বাচনী প্রতীক ধানের শীষ সেই প্রতীক নিয়ে কিন্তু তিনি যাচ্ছেন এবং তিনি 11টার সময় এই বাংলাদেশ বিমানবন্দর অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখানে কিছুক্ষণের মধ্যেই তিনি সেখান থেকে রওনা করেন এবং এই যে আমরা দেখছি যে বসুন্ধরার মধ্যে ঠিক আমরা এখন আছি 300 ফিট এলাকা যেটিকে বলা হচ্ছে, তিনি কুড়িল হয়ে আমরা কুড়িল ফ্লাইওভার থেকে তার আসলে যে বহর এই বহরের দিকে লক্ষ্য রাখছিলাম এবং এই জায়গা থেকেই দেখছি যে তাকে লক্ষ্য করে যাচ্ছে তার
যে গাড়িবহর, সেই গাড়িবহরটি পুরোপুরি আমরা দেখছি যে আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে গাড়িবহরের যে যাত্রা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেটি বলছিলাম যে ঢাকা মেট্রো ভ নামে সেই তার যে গাড়িটি রয়েছে সেখানে তিনি সহ 4 জন সদস্য রয়েছে, চালক সহ 4 জন সদস্য রয়েছে। সেই গাড়ি তিনি যাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি প্রবেশ করবেন এবং এই যে বসুন্ধরা আবাসিক এলাকা যে বলছিলাম এ ব্লকে রয়েছে এখানে এভার কেয়ার হাসপাতাল, সেই হাসপাতালে মূলত তিনি প্রবেশ করবেন এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হবে তার। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার দেখানোর চেষ্টা করছি আমরা সেই শুরু থেকেই তার বিমানবন্দর অবতরণ থেকে এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যে তিনি আসছেন পুরো যাত্রাটাই দেখানোর চেষ্টা করছি এবং কিছুক্ষণের মধ্যেই তিনি এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করছেন এবং সেই জায়গা থেকেই তিনি প্রবেশ করছেন এবং দীর্ঘ এক যাত্রা করছেন। ডক্টর জোবায়দা রহমান তিনি বাংলাদেশে আসবেন কিনা সেটি নিয়েও কিন্তু নানা ধরনের জল্পনা ছিল এবং সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়েই তিনি আসলেন গতকাল। যদিও বাংলাদেশ বিমানের BG 302 যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটে তিনি এসেছেন, সেটি বাংলাদেশ সময় রাত 12টা এবং লন্ডন সময় রাত সন্ধ্যা 6টায়, অর্থাৎ হিথ্রো বিমানবন্দর থেকে সেটি উড্ডয়নের কথা থাকলেও মূলত 1 ঘন্টা বিলম্বে সেটি বাংলাদেশ সময় রাত 1টায় উড্ডয়ন করে এবং আজকে সকাল 11টা নাগাদ তার যে বিমান যেটি বলছিলাম বাংলাদেশ বিমান BG 302 মডেলের যে বিমানটি রয়েছে একটি এয়ারবাস, সেটিতে তিনি এসেছেন এবং এই পুরো যাত্রাটি আমরা দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা আবাসিক এলাকা কিন্তু ঢুকে যাচ্ছে, অর্থাৎ এই যে প্রবেশ মুখ আমরা এখন দেখাচ্ছি এই প্রবেশ মুখ দিয়ে কিন্তু তিনি ঢুকে যাচ্ছেন। তার গাড়িটি ঠিক সামনেই রয়েছে এবং বেশ কয়েকটি গাড়ি যেটি বলছিলাম CSF সদস্যরা যেটি বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত করে তারা এখানে প্রোটোকল দিচ্ছেন তার এই যাত্রাকে নির্বিঘ্ন করতে এবং যারা দলের বেশ কিছু সংখ্যক আমরা নেতাকর্মীদের দেখেছি তারা এখানে রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা তো এখানে পুলিশ সদস্যরা দেখছি যে তারাও এখানের এই যে বহরের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। এবং এখানে আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখি, যেটি বলছিলাম যে আমরা কিন্তু প্রবেশ করে দিচ্ছি আর হয়তো বা সর্বোচ্চ যদি বলি ঘড়ির কাঁটায় মিনিট খানেকের মধ্যেই তিনি এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করবেন। ঠিক আমরা এভার কেয়ার হাসপাতালের কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ এখন যদি একটু বোঝানোর স্বার্থে বলি যে এই বসুন্ধরা এলাকায় যে দা আগা খান একাডেমি রয়েছে সেই আগা খান একাডেমির ঠিক আমরা সামনে এবং কয়েক মিটার পরেই মূলত বসুন্ধরা যে আবাসিক এলাকার মধ্যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে যেখানে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন সেখানে তিনি যাচ্ছেন এবং দেখছেন যে তিনি ইতিমধ্যেই হাসপাতালের যে গেট সেই প্রায় গেটের কাছাকাছি অর্থাৎ মূল ফটকের কাছাকাছি তিনি ইতিমধ্যেই চলে আসছেন এবং কয়েক মিনিটের সর্বোচ্চ যদি ঘড়ির কাঁটা ধরে বোঝানোর স্বার্থে বলতে চাই যে 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু তিনি এখানে প্রবেশ করবেন এবং আমরা দেখছি যে এই জায়গায় বেগম খালেদা জিয়াকে দেখতে ডক্টর জোবায়দা রহমান তিনি আসছেন এবং এটি একটি দীর্ঘ প্রতীক্ষার পথ ছিল, কারণ নানা ধরনের আলোচনা ছিল যে ডক্টর জোবায়দা রহমান আসবেন কিনা, যেহেতু বেগম খালেদা জিয়াকে গতকাল মধ্যরাত বা আজকে ভোরের মধ্যেই তাকে লন্ডনে তার যাওয়ার কথা ছিল, সেই আলোচনাটাই চলছিল। কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে যেই বিশেষ এয়ারবাসটি রয়েছে কাতার আমিরের পাঠানো সেটিকে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বিলম্ব হবে এবং কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি যে তিনি আসলে যদি সব কিছু ঠিক থাকে তার শারীরিক অবস্থা ঠিক থাকে তাহলে তিনি 7 তারিখে অর্থাৎ তার যে যাত্রা সেটি 2 দিন পেছানো হয়েছে, তিনি 7 তারিখে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন যদি সব কিছু ঠিক থাকে। যদিও বেগম খালেদা জিয়া এই যে 27 তারিখ থেকে নভেম্বর 27 তারিখ থেকে সংকটজনক অবস্থায় রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যেটি বলছিলাম যে এই যে গাড়িটি এটি প্রবেশ করছে এবং এখানে এই বসুন্ধরা আবাসিক এলাকায় যখন প্রবেশ করেছে সেখানেও আমরা এটি দেখতে পেয়েছি যে নিরাপত্তা কর্মীরা যারা রয়েছেন এই বসুন্ধরা আবাসিক এলাকার যারা নিরাপত্তা কর্মী তারা এটি নিরাপত্তা নিশ্চিত করছেন। পুলিশ সদস্যরাও আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি এই জায়গাটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন, যেহেতু বেগম খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঠিক কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ আমরা ডি ব্লকে আছি এই মুহূর্তে
এ ব্লকে, যেটি হচ্ছে এ ব্লকে বেগম খালেদা জিয়া যেটি রয়েছে এভারকেয়ার হাসপাতাল, সেখানে ভর্তি রয়েছে এবং এই এ ব্লকে ভর্তি রয়েছেন এবং সেখানে দেখছি যে বেগম খালেদা জিকেই দেখতে যাবেন কিছুক্ষণের মধ্যেই জোবায়দুর রহমান। এই যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আমাদের পাশেই জোবায়দুর রহমান গাড়িটি রয়েছে, যেটা আগে বলছিলাম যে ঢাকা মেট্রো ভ 120423 যে গাড়িটি রয়েছে, সেই নীল কালারের এই গাড়িটিতেই জোবায়দুর রহমান রয়েছেন এবং এই যে কয়েক মিনিটের মধ্যে অর্থাৎ আমরা ছিলাম ডি ব্লকে, এ ব্লকেই মূলত এভারকেয়ার হাসপাতাল এই বসুন্ধরা আবাসিক এলাকায়, এখানেই তিনি কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন এবং ঠিক দ্বার প্রান্তে এভারকেয়ার হাসপাতালের দ্বার প্রান্তে আমরা চলে এসেছি এবং আপনারা দেখানো পুরো এই যাত্রাটি দেখানোর চেষ্টা করছিলাম যে ডক্টর জুবায়দা রহমানের বিমানবন্দরে অবতরণ থেকে শুরু করে এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যে তিনি এসেছেন পুরো যাত্রাটি কিন্তু একেবারে বলা চলে ঠিক ঠিক উপর থেকে যেমনটি লক্ষ্য করছি জুবায়দা রহমানকে বহনকারী যে গাড়িটি রয়েছে গাড়ি বহর সেটি কিন্তু ইতিমধ্যে এভারকেয়ারের একেবারে কাছাকাছি চলে এসেছে এবং দুপাশে আমরা যেটি লক্ষ্য করছি নেতাকর্মীরা প্রচুর ভিড় করছেন এবং একই সাথে এখানটায় বলা চলে ব্যাপক নিরাপত্তা